আমি জল ঢোড়াও নই, বেলে বেড়াও নই। এইটা বলার জন্য আমার উপর কেস করা হয়েছিল, সেই জন্য আজকে জোরে বলবো, আমি জল ঢোড়াও নই, বেলে বেড়াও নই, আমি জাত গোখরো, 100 বলে ছবি। থ্যাংক ইউ ভেরি মাচ। যতগুলো নাম নেওয়া আছে, কেউ মন্ত্রী, কেউ প্রতিমন্ত্রী, কেউ মন্ত্রী, কেউ প্রতিমন্ত্রী। তো আমি ভাবলাম আমি কে, তো নিজেই কে বললাম আপনি সতীমন্ত্রী। দ্য গ্রেট ক্যালকাটা কিলিং ডে, 10,000 হিন্দুকে খুন করা হয়েছিল কলকাতাতে। আগের সরকার খেলা হবে দিবস করত, একটা বিভাজনের প্রশাসন চলত, একটা সাম্প্রদায়িক বিভাজনের কথা বলা হয়েছিল, যেখানে বলা হয়েছিল একটি সম্প্রদায় 1 মিনিটের মধ্যে আরেকটি সম্প্রদায়ের সঙ্গে লড়তে পারে। এই 100 দিনে মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে আমাদের রাজ্য সরকার যেভাবে কাজ করছে, এই কাজ দেখে আমার মনে পড়ে যাচ্ছে বীরেন্দ্র সেহবাগের বিধ্বস্ত ইনিংসের কথা। যখন মাঝে মাঝে দেখতাম আমরা খেলা, যে বল আসতো আর বল বাউন্ডারির বাইরে যেত, সেইভাবে আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একের পর এক বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ সরকার ব্যাটিং করে যাচ্ছে। এই অশোক স্তম্ভের যে প্রতীক, সেই প্রতীক কিন্তু পশ্চিম বাংলার সরকারি কাগজ, সরকারি নথি এগুলো থেকে সরে গিয়েছিল, সরে দেওয়া হয়েছিল, সরিয়ে নেওয়া হয়েছিল। তার উপরে চলে এসেছিল 2টি বয়ের একটি যুক্তাক্ষর, বলা হয়েছিল নাকি বিশ্ব বাংলা। আমার মতো বাঙালি নাগরিকরা মনে করেছিলাম ওটা বিশ্ব বাংলা হতে পারে না, ওটা বিচ্ছিন্ন বাংলা। যে আয়ুষ্মান ভারতের ক্রাইটেরিয়াতে যারা পড়বেন না, কারণ আয়ুষ্মান ভারতের অনেকগুলো নিয়ম আছে, কারা পাবেন কারা পাবেন না, তাদের জন্য উনি তাদের কথাও ভেবেছেন এবং তাদেরকে আলাদা করে রাখেননি। যারা আয়ুষ্মানে ঢুকতে পারবেন না তাদের জন্য উনি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা সেইটার ব্যবস্থা করেছেন। সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে পুনর্বার আরেকবার আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আয়ুষ্মান ভারতের আওতা বহির্ভূত যদি কেউ থেকে থাকেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর আশ্বাস, আপনি স্বাস্থ্য বীমা যোজনার মধ্যে থাকবেন। এক হলো যারা আয়ুষ্মান ভারতে যুক্ত হলেন তারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন, যে কথা সকলে বলে গেছে। এই পরিবারের সংখ্যা হচ্ছে 1,43,00,000, জনসংখ্যা হচ্ছে 6 কোটি। এর বাইরে যারা থাকলেন 80 লক্ষ পরিবার, তাদেরকে আমরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমাতে আনলাম। সুবিধা কি? স্বাস্থ্য সাথীতে আপনারা পশ্চিমবঙ্গে প্রাইভেট এবং সরকারি মিলে প্রায় 1500 মতো হসপিটালে কিছু কিছু সুবিধা পেতেন, সবাই পেতেন না। এবার থেকে পশ্চিমবঙ্গে 1240টি বেসরকারি আর 627টি সরকারি হসপিটালে আপনারা এই দুটো সুবিধাই একসঙ্গে পাবেন। এর সাথে 70 বছর ঊর্ধ্ব নাগরিক তারা সকলে এই সুযোগ পাবেন। এই সুযোগ এতদিন ছিল পশ্চিমবঙ্গের মধ্যে। বিগত সরকার জনগণের দাবিতে একবার সিএমসি ভেলোরে 1 বছরের জন্য চালু করেছিল স্বাস্থ্য সাথীর কার্ড, পরবর্তীকালে সেটাও বন্ধ হয়ে যায়। আজকে যে দুটো স্কিম চালু হলো, এটা ভারতবর্ষের 38,604টি হসপিটালে আপনারা সুবিধা পাবেন, অর্থাৎ আসমুদ্র হিমাচল এই বেনিফিট আপনারা গ্রহণ করবেন। এর সঙ্গে 100টি অমৃত ফার্মেসি, 467টি প্রধানমন্ত্রী জন ঔষধি যোজনা, যার আজকে এগ্রিমেন্ট হলো,
এবং সুদৃষ্টি কর্মসূচির মধ্য দিয়ে চোখের চিকিৎসা আমরা করলাম। আমি এই কর্মসূচির আগে এই সামনে যারা বসে আছেন প্রায় ঘন্টা তিনেক আমাদের প্রাইভেট হসপিটালগুলির কর্মকর্তারা, ম্যানেজমেন্ট ইনক্লুডিং রামকৃষ্ণ মিশন পরিচালিত হসপিটাল, এরা আমাদের একটা কথাই শুধু বলেছে যে আমরা ক্যাটাগরি বিতে আছি, অর্থাৎ মুম্বাই, চেন্নাই, বাঙ্গালোর আর কলকাতাতে সেম রেট রয়েছে। কয়েকটা ক্ষেত্রে তাদের কিছু বক্তব্য আছে, আমি কথা দিচ্ছি सरकार सेटाओ विवेचना करबे। मैं सुनील जी का साथ बात कर लिया है, ये मौका है स्टेट गवर्नमेंट का, ये काम भी हम लोग करेगा। चीफ सेक्रेटरी को मैं बता दिया, मैं ये काम करूंगा। আপনাদের এর সাথে যেটা বলা দরকার, বিগত সরকারের যে স্কিম সেটা তো পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ ছিল এবং 1700 আইটেমের উপরে চিকিৎসা পেতেন। এটা তো গোটা ভারতে পাবেন, তার সঙ্গে আরো 250টা বাড়িয়ে 1950টা স্কিম এর মধ্যে যুক্ত হয়েছে। এমনকি ডক্টর মুখার্জি আমাকে না বলেছেন বলতে তবুও বলছি, আপনার নি হিপ রিপ্লেসমেন্টও আয়ুষ্মান ভারত মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনাতে আপনারা পাবেন, এ সুযোগও রয়েছে। আসুন সবাই মিলে আয়ুষ্মান মন্দির তৈরি করে পশ্চিমবঙ্গের জনগণকে ভালো রাখি। আমি আর কথা বাড়াবো না। পশ্চিমবঙ্গ সরকারের 100 দিন আগামীকাল পূরণ হবে। বিস্তারিত বক্তব্য পুরুলিয়ার মানুষকে পানীয় জল প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে পুরুলিয়ার মানবাজার থেকে কালকেই দেব, কালকেই তারা জানবে। আমি পরিশেষে কলকাতা ত্রাতা গোপাল মুখার্জিকে অন্তর থেকে প্রণাম নিবেদন করে আয়ুষ্মান দিবসের সফলতা প্রার্থনা করে আমার কথা শেষ করলাম। ভারত মাতা কি জয়। নমস্কার। এখানে উপস্থিত স্টেজে আমার সবথেকে প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদা, বাকি সব বড় বড় মিনিস্টার, পদাধিকারী। আমি এই চেয়ারে বসে তখন থেকে ভাবছি আমি কে। যতগুলো নাম নেওয়া আছে, কেউ মন্ত্রী, কেউ প্রতিমন্ত্রী, কেউ মন্ত্রী, কেউ প্রতিমন্ত্রী। তো আমি ভাবলাম আমি কে। তো নিজেই কে বললাম, আপনি সতীমন্ত্রী। প্রতিমন্ত্রী তো হওয়ার যোগ্যতা নেই আমার। যাই হোক, আজকের দিনটা হলো দারুণ, সেটা হলো আয়ুষ্মান ভারত। আপনারা যারা আছেন জানেন যে আমি সমস্ত যত সভা অ্যাটেন্ড করেছি, যতগুলো, সেখানে চিৎকার করে বলেছি কি আয়ুষ্মান ভারতের কার্ড তৈরি করুন। তোরা বলতো করে কি হবে স্যার, এখানকার যে মুখ্যমন্ত্রী আছেন উনি তো করতে দেবেন না, কোনো জায়গায় সব জায়গায় ব্যান করে দিয়েছেন। তা কি আছে, আমাদের মিলিটারি হসপিটাল আছে, রেলওয়ে হসপিটাল আছে, সেখানে যান। এমনকি বসে বসে অনেক জায়গায় আমি আয়ুষ্মান ভারতের কার্ড করেছি। আজকে সেই দিনটা সফল হতে চলেছে। আমাদের মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আমাদের প্রধানমন্ত্রীর স্বপ্ন আয়ুষ্মান ভারত আজ সফল হতে চলেছে। আমার এসব কথা তো আপনাদের ভালো লাগবে না, তাই না? আপনারা সব বসে আছেন, কখন দাদা ডায়লগ বলবে, ওই দেখেছো হাততালি পড়ছে। কিন্তু এটা ওই জায়গা নয়, সেই জন্য আমি ডায়লগ কিছু বলবো না, খালি এইটুকুই বলবো, আমি জল ঢোড়াও নই, বেলে বেড়াও নই। এইটা বলার জন্য আমার উপর কেস করা হয়েছিল, সেই জন্য আজকে জোরে বলবো,
আমি জল ঢোড়াও নই, বেলে বড়াও নই, আমি জাত গোখরো, 100 বলে ছবি। থ্যাংক ইউ ভেরি মাচ। আজ আয়ুষ্মান দিবস। আজ থেকে 8 বছর আগে সেপ্টেম্বর 2018 আমাদের এখনো মনে আছে দিনটি। সারা ভারতব্যাপী বিশ্বের সর্ববৃহৎ স্বাস্থ্য সুরক্ষা যোজনা চালু করেছিলেন। সারা ভারত যুক্ত হয়েছিল। আমাদের বরেণ্য আদরণীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ঝাড়খণ্ডের রাঁচি থেকে। কিন্তু পশ্চিমবঙ্গ দীর্ঘ 8 বছরের প্রতীক্ষার মধ্যে রয়েছে। সেই প্রতীক্ষার অন্তিম লগ্নে আমরা দাঁড়িয়ে আছি। এই ঐতিহাসিক অন্তিম লগ্ন। আর কিছু মিনিটের মধ্যেই সেই বঞ্চনা থেকে মুক্তি পাবে বাংলা, বাঙালি, পশ্চিমবঙ্গ। বিগত 15 বছরের কথা না বললে কম বলা হয়। বিগত 15 বছরে পশ্চিমবঙ্গ দেখেছে কি? দেখেছে এক অদ্ভুত রাজনৈতিক প্রশাসনিক দুর্বলতা। একটা বিভাজনের রাজনীতি তৈরি হয়েছিল, একটা বিভাজনের প্রশাসন চলত, একটা সাম্প্রদায়িক বিভাজনের কথা বলা হয়েছিল, যেখানে বলা হয়েছিল একটি সম্প্রদায় 1 মিনিটের মধ্যে আরেকটি সম্প্রদায়ের সঙ্গে লড়তে পারে। একটি সামাজিক বিভাজন বা বিচ্ছিন্নতার কথা বা ন্যারেটিভ তুলে ধরা হয়েছিল। এমনটা মনে করতো বাংলা ও বাঙালি সেই সময় যে হয়তো বা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অধীনে, না পশ্চিমবঙ্গ ভারতবর্ষ থেকে অন্য কোথাও আছে। যে কোনো দেশের একটি প্রতীক থাকে। ভারতবর্ষের অনন্য প্রতীক অশোক স্তম্ভের শিরোনামে যেটি রয়েছে, একটি 4টি সিংহের যে প্রতীক, যে রাজ প্রতীক, আমাদের অতি ভালোবাসার প্রতীক, সেই অশোক স্তম্ভের যে প্রতীক, সেই প্রতীক কিন্তু পশ্চিম বাংলার সরকারি কাগজ, সরকারি নথি এগুলো থেকে সরে গিয়েছিল, সরে দেওয়া হয়েছিল, সরিয়ে নেওয়া হয়েছিল। তার উপরে চলে এসেছিল 2টি বয়ের একটি যুক্তাক্ষর। বলা হয়েছিল নাকি বিশ্ব বাংলা। আমার মতো বাঙালি নাগরিকরা মনে করেছিলাম ওটা বিশ্ব বাংলা হতে পারে না, ওটা বিচ্ছিন্ন বাংলা, বিচ্ছিন্নতার বাংলা, ওটা বিভাজনের বাংলা। আমাদেরকে শেখানো হয়েছিল এগিয়ে বাংলা। আমরা তো দেখলাম 15 বছরে পিছিয়ে বাংলা। ওই যুক্তাক্ষরের বর আরেকটার নাম বঞ্চিত বাঙালি, বঞ্চিত বাংলা। আমরা বঞ্চিত হয়েছিলাম এই আয়ুষ্মান ভারতের। সেই বঞ্চনার শেষ মুহূর্তে দাঁড়িয়ে কিছুক্ষণের মধ্যেই আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের সেই বঞ্চনার থেকে মুক্তি দিতে চলেছেন। এই অশোক স্তম্ভ রাজ প্রতীক আছে, তার নিচে 2টি শব্দ লেখা আছে, সত্যমেভ জয়তে। আজকে পশ্চিমবাংলার যে শাসক দল, যে প্রশাসন চালাচ্ছে, আমরা সত্যান্বেষী, আমরা সত্যের পিছনে দৌড়চ্ছি, সত্য আমরা খুঁজে বার করব। আবারও ফিরে এসেছে বাংলার সরকারি কাগজে, দফতরে দফতরে আমাদের প্রিয় অশোক স্তম্ভ, আমাদের প্রিয় সত্যমেভ জয়তে। আজ 16ই আগস্ট পশ্চিমবঙ্গ সরকারের আয়ুষ্মান দিবস পালন করতে চলেছি আমরা। এটি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ইতিহাসে একটি ঐতিহাসিক দিন। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আজ থেকে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বাস্তবায়ন শুরু হলো আর কিছু ক্ষণের মধ্যেই। এই প্রকল্পে পশ্চিমবঙ্গের বাংলা ও বাঙালির প্রায় 1.5 কোটি পরিবার এবং 6 কোটি মানুষ যুক্ত হতে চলেছেন। যুক্ত হয়েছে আমাদের সঙ্গে প্রায় 2000টি সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সংস্থা রাজ্যব্যাপী। প্রায় 50,000 স্বাস্থ্য সংস্থা অলরেডি যুক্ত হয়ে আছেন আমাদের সঙ্গে এই প্রকল্পের মাধ্যমে। অনেকে প্রশ্ন তুলেছে, আয়ুষ্মান ভারতে কি আমি আছি? আমরা আছি। আয়ুষ্মান ভারতের আওতা বহির্ভূত যদি কেউ থেকে থাকেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর আশ্বাস,
আপনি স্বাস্থ্য বীমা যোজনার মধ্যে থাকবেন। ওনার জন্য, তাদের জন্য আমাদের বরেণ্য মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী চালু করেছেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। যে কজন আয়ুষ্মান ভারতের আওতার বাইরে থাকতে পারেন বা পাবেন বলে মনে করছেন, তাদেরকে আশ্বাস দিচ্ছেন মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা, তাদের পাশে আছেন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। আমাদের মুখ্য সচিব আমার কাজটি প্রায় অদ্ভুতভাবেই করে ফেলেছেন, বলার জায়গাও দেননি, তাই বেশি কিছু বলতেও হবে না আমাকে। আমি খালি এইটুকুই মনে করিয়ে দেব, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যার জন্যে এই ভূমিতে আমরা আজ দাঁড়িয়ে আছি, আয়ুষ্মানের কথা বলছি, তার কথাটা খালি আরবারও মনে করাতে হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদেরকে কি বলে গেছিলেন? বলেছিলেন যে একটি দেশে কখনো দুটি নিধান, দুটি বিধান, দুটি নিশান, দুটি প্রধান হতে পারে না। হ্যাঁ, ঠিক, একদম ঠিক। আজ থেকে আমরা জেনে গেছি আমাদের একটিই প্রধান, আমাদের একটিই বিধান, আর কিছু বাকি আছে, ইউনিফর্ম সিভিল কোড, সেটাও কিন্তু আমাদের মাথায় আছে। একটি নিশান আমাদের জাতীয় পতাকা। আর আজকের দিনে দাঁড়িয়ে বলতেই হবে যে একটি আয়ুষ্মান। আজকে আবারও পশ্চিমবঙ্গে ভারতবর্ষের সঙ্গে জুড়ল, যে ভারতবর্ষে বিচ্ছিন্নতাবাদী প্রশাসক বা শাসক দল সরিয়ে দেওয়ার প্রচেষ্টা করেছিল, তাদের জন্য আরও একবার মনে করিয়ে দিলাম আমরা, একটি স্বাস্থ্য সুরক্ষা যোজনা সারা ভারতব্যাপী বিশ্বের সর্ববৃহৎ আয়ুষ্মান ভারতের সঙ্গে আজকে পশ্চিমবঙ্গ নিজেকে গর্বিত মনে করে বাঙালি সারা ভারতের সঙ্গে আবার ফিরে এসে। আমাদের পূর্বতন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী মহাশয় বলেছিলেন, জয় জওয়ান জয় কিষান। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে আরেকটি জিনিস যোগ করেছিলেন, জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান। আজকে আমাদের বরেণ্য মুখ্যমন্ত্রী এর সঙ্গে আরেকটি শব্দ আমার মনে হয় কিছুক্ষণের মধ্যে যুক্ত করতে চলেছেন। তাই সবাই মিলে আমরা অঙ্গীকারবদ্ধ, জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান জয় আয়ুষ্মান। নমস্কার, বন্দে মাতরম, জয় হিন্দ। আজকে আমাদের জন্য খুব আনন্দের দিন, কারণ এই আয়ুষ্মান ভারতের কথা মাঠে ময়দানে আমার মনে পড়ে যাচ্ছিল, আমরা কত চিৎকার করে মাইকে বলতাম যে আমরা আসবো, এলে পরে আয়ুষ্মান ভারত দেব। তখন আমি আমার রাজনৈতিক দলের রাজ্য সভাপতি ছিলাম, তখনও চিৎকার করে বলেছি যে আয়ুষ্মান ভারত দেব। যখন রাজ্য সভাপতি থেকে মন্ত্রী হয়েছি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, সেই সময় আমরা বলেছি যে আমরা আয়ুষ্মান ভারত দেব। আজকে সব থেকে ভালো লাগছে এই জন্য যে আমরা প্রমাণ করতে পেরেছি আমরা শুধু বলার জন্য বলি না, যেটা বলি সেটা আমরা করি এবং 100% করে দেখাবো সেটা আমরা। মাননীয় মুখ্যমন্ত্রীকে আরো ধন্যবাদ জানাবো যে আয়ুষ্মান ভারতের ক্রাইটেরিয়াতে যারা পড়বেন না, কারণ আয়ুষ্মান ভারতের অনেকগুলো নিয়ম আছে, কারা পাবেন কারা পাবেন না, তাদের জন্য উনি তাদের কথাও ভেবেছেন এবং তাদেরকে আলাদা করে রাখেননি। যারা আয়ুষ্মানে ঢুকতে পারবেন না তাদের জন্য উনি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা সেইটার ব্যবস্থা করেছেন। সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে পুনর্বার আরেকবার আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। এবং সর্বশেষে আজকের দিনটি বাঁচার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী শারদদাকে ধন্যবাদ জানাবো যে আজকে হচ্ছে 16ই আগস্ট। আজকের দিনটাকে বাংলা তথা কলকাতার ইতিহাসে আমরা একটু অন্যভাবে দেখি, কারণ এই দিন কলকাতার রাস্তায় গ্রেট ক্যালকাটা কিলিংস হয়েছিল। গোপাল পাঠাকে নামতে হয়েছিল আমাদেরকে উদ্ধার করার জন্য। সেই কালো দিনটিকে, কালো দিবসটিকে আজকে থেকে আয়ুষ্মান দিবস হিসেবে পরিগণিত করা হবে। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্যের অন্যান্য ভারপ্রাপ্ত মন্ত্রী প্রতিমন্ত্রীরা যারা আছে তাদের জন্য। তো এইভাবেই বিজেপি পরিবর্তন আনে। অনেকে বলে বিজেপি ইতিহাস পরিবর্তন করে দিচ্ছে। আমি শিক্ষামন্ত্রী হিসেবে বলছি, হ্যাঁ, আমরা ইতিহাস পরিবর্তন করি। কিভাবে করি? আমরা কালো দিনকে আয়ুষ্মান দিবস করি, এইভাবে ইতিহাস পরিবর্তন করি। আমরা ভালো কিছু করে ইতিহাস পরিবর্তন করি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আর কিছুদিনের মধ্যে 100 দিন আমাদের সরকার পূরণ করবে, পশ্চিমবঙ্গ সরকার পূরণ করবে। এই 100 দিনে মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে আমাদের রাজ্য সরকার যেভাবে কাজ করছে, এই কাজ দেখে আমার মনে পড়ে যাচ্ছে বীরেন্দ্র সেহবাগের বিধ্বস্ত ইনিংসের কথা।
যখন মাঝে মাঝে দেখতাম আমরা খেলা, যে বল আসতো আর বল বাউন্ডারির বাইরে যেত, সেইভাবে আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একের পর এক বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ সরকার ব্যাটিং করে যাচ্ছে। এবং সেই বীরেন্দ্র সেহবাগ যেমন মুলতানের সুলতান বলা হতো তাকে, কারণ তিনি 300 করেছিলেন মুলতানে। আমি বলে যাচ্ছি আজকে, আপনারা লিখে রাখুন, আমাদের সরকারের এটা শুধু শুরুয়াত, এটা শুরু, প্রারম্ভ। আমাদেরও মুলতানের মতো ইনিংস হবে, 300 রানের মতো লম্বা ইনিংস আমরা আগামী দিনে আমাদের সেই সরকার করবে। আমি আরও একবার মাননীয় মুখ্যমন্ত্রী, কারণ সময় কম, অনেক বক্তা, এবং মূল বক্তব্য রাখবেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় মন্ত্রী অনুপ্রিয়া পাটেলজি, তো তাদের কথা আমরা শুনবো। আরও একবার আপনাদের সকলকে আমি আয়ুষ্মান ভারতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আয়ুষ্মান দিবসের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।